আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। শুভ সকাল। খুব সকালে উঠে গিয়েছিলাম, যেতে আজকে হাসপাতালে যাব। যারা আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ। দেখেন এত বৃষ্টি কর মতো না, কারণ কোথাও যে বের হব সেই অবস্থান নাই। তারপরও কিন্তু দেখেন অবস্থা কি দেখছেন। এটা আমাদের বাড়ির পাশের বাড়ি, আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর আম তো অনেক আম বাতাসে ফেলে দিয়েছে। তো যাই হোক, তো চলেন সকালের ব্যস্ততা শেষ করি, তারপরে যাব। দুপুরের পরে যেতে হবে হাসপাতালে, তার জন্য আস্তে আস্তে রেডি হচ্ছিলাম, কারণ সকালের ঘরের কাজ রেখে তো যাওয়া যাবে না। যেহেতু ছোটো বোন চলে গেছে হাজব্যান্ডের বাড়িতে, ঘরে অনেক কাজ জমে আছে। তো আমিও এই সুযোগে কয়েকটা হাঁড়ি পাতিল ছিল ধুয়ে নিলাম। অনেক আপুরা প্রশ্ন করো যে আপু তোমার কি হয়েছে, তুমি রেগুলারই হাসপাতালে যাচ্ছ। অনেক গুরুত্বপূর্ণ কমেন্ট আসে। আজকে এই ভিডিওতে বলবো না, আগামীকালকের ভিডিওতে বলে দেব, কারণ সেটা কোনো ভিডিও থাকবে না, আমি মৌখিকভাবে বলে দেব। তোমরা অবশ্যই গুরুত্ব দিয়ে শুনে নিও, কারণ ভিডিওর ভিতরে তো আমাদের হোম ব্লগের ভিতরে তো অনেক কিছুই থাকে, এতটুকু ডিটেলস বলা যায় না। তো যাই হোক, তোমাদের ভাইয়া আমাকে একটু হেল্প করছিল। আমি বললাম তুমি কি আমাকে একটু হেল্প করবা? সে বলল যে অবশ্যই, কেন না। আর এই তো দেখেন উনি কী করলো, খেলনাপাতি নিয়ে দুষ্টামি করতেছিল। এগুলা সব হয়েছে যে ননদের ছেলের খেলনা। এই যে এক ঝুড়ি এগুলা ঢাইলা নিছে। উনি আসলে খুবই বাচ্চাদেরকে খুবই করে, ভালোবাসেন। আর দেখেন কি অবস্থা করছে। তো যাই হোক, আপনাদের ভাইয়া কিন্তু নাসরবান্দা, ছেলের নাম হয়েছে আদিয়ান। আদিয়ান বাসায় নাই, তো ওনার হোন্ডা উনি চালাচ্ছেন, দুষ্টামি করছেন। তো যাই হোক, অনেক ভালোবাসেন। ভাগ্নে বলে কথা, একটাই ভাগ্না একটাই বোন। আর নননটাকে অনেক মিস করছি, কি করব, কারণ বাসায় একদম ফাঁকা। আমি আর আপনাদের ভাইয়া আর আমার শাশুড়ি, আর কেউ নাই। যেতে আমার শ্বশুরও প্রবাসে থাকে, তো আমরা তিনজনেই যেতে এখন ছুটিতে আসছে এই জন্য। তো আমরা ঈদের পরে ইনশাল্লাহ ঢাকায় চলে যাব। ঢাকার ব্লগগুলো পরে দেখতে পারবেন, আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখেন আপনাদের ভাইয়া হুন্ডা পার্কিং করতে পারতেছে না, আর এটা কিন্তু আদিয়ান ঠিকই পারে। আর এই যে দেখেন এই মাছগুলো কিন্তু একদম ধরা মাছ। আমি আসলে এত ছোট মাছ এই প্রথম দেখেছি। তো আমার শাশুড়ি মা আর আরেকটা খালা, এই আমাদের পাশের রুমেই থাকে, পাশের আপনাদেরকে দেখিয়েছিলাম প্রথমেই, ওই বাসাটায় থাকে। ওই খালা আমাদেরকে একটু হেল্প করছে, মাছ কাইটা দিচ্ছিলেন। আমি বসে আছিলাম, বসে বসে দেখছিলাম। তো আজকে কিন্তু কোনো বাজার টাজার কিছুই নাই। আপনাদের সাথে তো প্রত্যেক দিনের রেগুলার বাজারই কম বেশি দেখাই, কারণ একটা ব্লগে কিন্তু বাজার থাকবেই। কারণ আমরা খাই কি, তাই না? আমরা খাই কি, আমরা আনি কি, আমি কিন্তু সব কিছুই দেওয়ার চেষ্টা করি। এগুলো কিন্তু আগেরই আনা ছিল, তো আমি এগুলা ঢাইলা নিলাম, পলিথিনে ফ্রিজে ছিল। আর মরিচ ঢাইলা নিলাম, কারণ মরিচ ছিলই না। দেখেন এক হাত দিয়ে কিন্তু পারতেছিলাম না, কষ্ট হচ্ছিল কিন্তু আমার। এই তো
মরিচটা কোনো রকম ঢাইলা ফেলেছিলাম, কারণ এক হাত দিয়ে কোনোভাবে সম্ভব হয় না। আমি বুঝতে পারি যে একটা হাত না থাকলে যা হয় মানুষের, তারা কতটা কষ্ট করে কর মতো না। তো আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি আর এক হাত দিয়ে কিন্তু কাজ করতেছিলাম। আমার কাছে এতটা বোরিং লাগছে কর মতো না। তো যাই হোক, আমি কিন্তু সাকসেস এক হাত দিয়ে। আর এই তো দেখেন, আর এইগুলা হয়েছে যে আপনাদের ভাইয়ার ঈদের জন্য পাঞ্জাবি এনেছে, আপনাদের ভাইয়ার জন্য, আমার ননদের হাজব্যান্ডের জন্য, ভাসুরের জন্য, তো আমার ননদের শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য, তো সবার জন্য ঈদের ড্রেস আপ নেওয়া হয়েছে। দেখেন, ঈদের পাঞ্জাবিটা নেওয়া হয়েছে। তো আপনাদের ভাইয়া বলছে আমার ভালো লাগছে না, তার কিন্তু পছন্দ হয় নাই, সেই কালার মানে পাঞ্জাবি পরে না। আর এই তো লোফার নিয়ে আসছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা ঈদের জন্য তারা নিয়েছিল। আবার আদিয়ানের জন্য কিন্তু ছোট ড্রেস আছে, তো দেখিয়ে দিলাম। আর আমি চলে আসছি, ছোট মাছ আমাকে কেটে দিয়েছে, এখন আমি এগুলা ধুয়ে নিচ্ছিলাম। আমার হাতের 12টা বেজে গেছে, হাতের ভিতরে কিন্তু কাটাও ঢুকেছে। দেখেন, ছোট মাছ বলে কথা। আর আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম, একদম মানে কি বলবো, ধরা মাছ। সব মাছই কিন্তু ধরা হয়। দেখেন, একদম ফকফকা করে ধুয়ে নিয়েছি। বিশেষ করে আমার মা অনেক রাগারাগি করবে। আর বলে দিচ্ছি, আমাদের দুপুরে কিন্তু তিহারি ছিল। এই যে দেখেন, আমি তিহারি রান্না করেছিলাম দুপুরে। তো আমরা সবাই মিলে তিহারিটা খেয়ে নিয়েছি। এই যে সালাদ করে নিয়েছিলাম। আর মাকে বলতেছিলাম, ওই মাছ আমি ধুইছি ঠিকই, কিন্তু মা বলবে যে হাতে কি কাটা ঢুকে নেয় না, ওরকমটা ঢুকে নেয় মা, এই এক সাইড দিয়ে একটু কাটা ঢুকেছে। তো কিছু মনে করো না, কাটাটা বের করে নিব, যে কাজ করলে তো একটু হবেই, তাই না? আর এই তো অবশেষে কিন্তু আমরা হাসপাতালে চলে আসছি। দেখেন, অনেক দূর, সেনজিতেই কিন্তু 3 ঘন্টা লাগে, এত দূর। কারণ মৌলভীবাজার চা বাগান হয়ে তারপরে আসতে হয় ডক্টরের কাছে। আর এই তো আপনাদের ভাইয়া আর আমি আইসা বসছি। তো আপনাদের ভাইয়ার চোখ লাল হয়ে গেছে, আমার চোখও লাল হয়ে গেছে। দেখেন, একদম রাতের 11টার আগে যেতে পারবো না, এত দেরি। ডক্টর এখন আসেনি, আমরা কিন্তু অপেক্ষা করতেছিলাম হাসপাতালে। দেখেন, আর এই তো পিছনে দেখেন কত ফটো দিয়ে রাখছে, এটা ডক্টর ছিলেন। বসে আছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও নতুন দিনের নতুন ভিডিও নিয়ে